এক জঙ্গলে এক মাছ খেকো ডাইনি বাস করত। মাছ তার খুব প্রিয় জিনিস ছিল। প্রায় প্রতিদিনই সে মাছ চুরি করে খেত। অনেক দিন হয়ে গিয়েছিল, কিন্তু সে একটাও মাছ খেতে পাচ্ছিল না। তাই সে সিদ্ধান্ত নিল সে কোনো গ্রামে গিয়ে মানুষ রূপ ধারণ করে মাছ চুরি করে আনবে। আর সেই জন্যই সে গ্রামের দিকে রওনা দিল। গ্রামের দিকে গিয়ে তার নজর পড়ে একটি বাড়ির উপর। সে ভাবলো সেখানেই সে মানুষ রূপ ধারণ করে যাবে। আর তাই সে মানুষ রূপ নিয়ে নিল এবং বাড়ির দিকে গেল। এই তুমি কে? আর তুমি হঠাৎ আমার বাড়ির ভিতর ঢুকে পড়লে? চেনা নেই জানা নেই, হুটহাট করে বাড়ির ভিতর ঢুকে পড়লে কেন? আমার নাম হলো মালতী, আমি কাজের লোক। আমাকে আপনার বাড়িতে কোনো কাজ দিবেন? আমি অনেক ভালো কাজ পারি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিব, কিন্তু তার আগে তোমাকে যে কাজ দেখাতে হবে। আমি যদি তোমার কাজ দেখে খুশি হই তাহলে তোমাকে কাজ দিব। আচ্ছা, এখন তাহলে তুমি এই বারান্দায় ঝাড় দাও তো। এই যে আমার কাছ থেকে ঝাড়ু নিয়ে যাও। আমি তাহলে ঘুমাতে গেলাম একটু, তুমি ঠিক মতো কাজ করবা কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ ঠিক করেই করে রাখবো, আপনি যান। ডাইনি খুব ভালো করে কাজগুলো করতে লাগলো যাতে সে এই বাড়িতে থাকতে পারে। বারান্দা সে খুব সুন্দর করে ঝাড় দিল। কিছুক্ষণ পর বাড়ির মালিকের বউ চলে আসলো এবং ডাইনির কাজ দেখে অত্যন্ত খুশি হলো। বা, তুমি তো খুব ভালো কাজ করতে পারো। তোমার চাকরি হয়ে গেছে, তুমি কাল থেকে কাজে আসবা। এখন যাও, এখন আর তোমাকে লাগবে না। কথা শুনে ডাইনি খুব খুশি হলো এবং সেখান থেকে চলে গেল। আমি জানতাম আমি পারবো। কালকে গিয়ে খুব ভালো মন্দ খেয়ে চলে আসবো ওখান থেকে পালিয়ে। এই বলে ডাইনি নিজের রূপ ধারণ করলো এবং সেদিনকার মতো ঘুমিয়ে পড়ল। পরের দিন সে আবারও উঠে পড়ল। উঠে সে মানুষের রূপ ধারণ করলো এবং সেই বাড়িতে আবারও রওনা দিল। অন্যদিকে বাড়ির মালিক বাজার থেকে বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে এসেছিল। গিন্নি আজকে খুব খুশি হবে, যাই মাছটা নিয়ে যাই। এই বলে সে মাছটা নিয়ে বাড়ির দিকে গেল। বাড়িতে ততক্ষণে ডাইনি পৌঁছে গিয়েছিল এবং কাজ করতে শুরু করে দিয়েছিল। গিন্নি দেখো, তোমার জন্য বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে এসেছি। কিন্তু ওই মহিলাটাকে, ওকে তো চিনলাম না। ও, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি নতুন কাজের লোক রেখেছি। আর মাছটা আমাকে দাও, আজকে আমি মাছের ঝোল সুন্দর করে রাঁধবো। আচ্ছা গিন্নি, তুমি রাঁধো, আমি একটু বাজার থেকে আসছি, অনেক কাজ পড়ে আছে ওখানে। আচ্ছা যাও তাহলে, তাড়াতাড়ি চলে আসবা। মাছটা গিন্নিকে দিয়ে সে বাজারে চলে গেল এবং গিন্নি সেই মাছটা নিয়ে ওখানেই রেখে দিল এবং এটা দেখে ডাইনি প্রচন্ড খুশি হলো। আচ্ছা মালতী, তুমি কাজ করো, আমি আসছি। গিন্নির বউ চলে যাওয়াতে ডাইনি আর লোভ সামলাতে পারলো না। ডাইনি চলে গেল মাছের কাছে। সেখান থেকে সে মাছটা হাতে তুলে নিল। মাছটা হাতে নেওয়ার সাথে সাথে সে দৌড় দিয়ে চলে গেল সেখান থেকে। দৌড় দিয়ে সেখান থেকে সে তার আস্তানায় চলে গেল। ডাইনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল সেটা সফল হলো। ডাইনি তার আস্তানায় গিয়ে তার নিজের রূপ ধারণ করলো। আমি অবশেষে সফল হয়েছি মাছ আনতে।
এখন আমি শান্তি করে মাছটা খাবো। ওরে বাবা, এই মাছে কত কাটা রে ভাই, মরে গেলাম, গলায় কাটা হিঙে গেছে। ওরে বাবা, মরে গেলাম। ডাইনি যে মাছটি খাচ্ছিল সেটি ইলিশ মাছ হওয়ায় কাঁটাটি অতিরিক্ত ছিল, আর তার গলায় অতিরিক্ত কাঁটা বেঁধে যায়, আর সেই জন্য সে মাটিতে লুটে পড়ে এবং সাথে সাথে মারা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলবা না।